হয়ে যাবো এদের সাথে থাকতে থাকতে। জানি না কিসে প্রদীপ নিয়ে যায়, শীতের জন্য কি মানুষ বেরোচ্ছে না। করে রেখে দিলাম সব বাটিতে বাটিতে, এই যে এক বাটি এক বাটি এক বাটি। सस्ते का माल बस्ते में, सस्ते का माल बस्ते। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বাবা, আর এখন বেজে গেছে 11:30। 11:30 না, কটা বাজে? 11:30 বাজে। তো এখন বেজে গেছে 11:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো সকাল থেকে একটানা অনেক কাজ করেছি, মানে জল ঘাটতে ঘাটতে হাত পাগুলো পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তো ঘর মুছেছি, কালকে রাত্রে বাসন ধুইনি, বললাম না, পাতায় খেয়েছি। তো রান্নাঘরে সব বাসনপত্র মেজেছি, ঘর গুছিয়েছি, সব কিছু করে ফেলে তারপরে আবার সোনা পড়তে বসেছে। সোনার কাছে বসেছিলাম খানিকক্ষণ, তারপরে সব কাজবাজ সেরে স্নান করে এই যে জামা কাপড় মেলতে চলে এসেছি ছাদে। ঘরে গিয়ে এখন শুধু পুজোটা বাকি আর হচ্ছে রান্নাটা আর খাওয়া দাওয়াটা। তো সোনা সকালে বাজারে গেছিল, সোনা বাজার থেকে ফুল মিষ্টি তারপরে হচ্ছে যা যা বাজার আর কি নিয়ে এসছে। তো চলো। তো বন্ধুরা ছাদের থেকে চলে এসেছি, ছাদের থেকে এসে ঠাকুরের বাসনটা মেজে এই যে পুজো দিতে বসে পড়েছি। তো পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে রান্না করবো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, বললামই তো। তো ঠাকুরের ঘর পাল্টানো আছে। গেল বৃহস্পতিবারে তো আমরা বাড়ি ছিলাম, এরকম সময় আমরা বাড়িতে, বল গেল বৃহস্পতিবার, তাই না বাবা? কোথায়, কোন বাড়ি? দিদুন বাড়ি। কি করছিলাম? এখন মনে হয় সর্ষে খেতে গেছি বা এরকম কিছু। আর আজকে এরকম সময় এখানে। তো তোমাদের বললাম যে সোনা বাজারে গেছিলো, বাজার থেকে এই যে ফুল আর মিষ্টি নিয়ে এসছে। সোনা এখন বড় হয়ে গেছে, সোনা এখন অনেক দায়িত্ব পালন করে, জানো তো। সাইকেল চালানো শিখে গেছে না, কদিন পর থেকে তো ভাবছি ওকে সাইকেল নিয়ে স্কুলে পাঠাবো। এই 6 তো এখন, 6টা যাক, 7-এ উঠে তারপর সাইকেল নিয়ে ওকে একা একাই পাঠিয়ে দেবো। অবশ্যই এই বাজার অবধি যায়, এর থেকে বেশি দূর মানে ঠাম্মা বাড়ি অবধি লাস্ট ছিল, আর হচ্ছে এই বাজার অবধি লাস্ট, মানে এই নবজীবনের বাজার অবধি, তারপরে আর যায় না, অত দূর যেতে দেই না। তো যাই হোক, চলো পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি করে। আপাতত একটু বড় হই আরও ছাড়বে। আগে যখন একটুখানি কাঁচা ছিলাম তখন ঠামাবাড়ি পর্যন্ত, এখন একটুখানি পাকা হয়েছি তার জন্য এখন বাজার পর্যন্ত। তারপর একদম সলিড শিখেও তখন স্কুল, মাংস আনার জায়গা, 6 নম্বর গেট, ওই পার। চলো দিয়ে তারপর হচ্ছে যাবো রান্নাঘরে, রান্না করতে হবে। খিদে পেয়ে গেছে। সকালবেলা সোনা তো কচুরি খেয়ে এসছে বাজার করতে গিয়ে। আমার ছেলে সত্যি গো, তোমাদের আর কি বলবো, ও বাজার করতে গিয়ে কচুরি খেয়ে চলে এসছে। তো একার জন্য আর ভেবেছিলাম একবার যে চা বিস্কুট খাবো ঘর ঘর মুছে, তারপর আবার ভাবলাম দৌড় থাক, তাড়াতাড়ি করে পুজো দিয়ে একেবারে রান্না করে ভাতই খেয়ে নেবো। তো চলো। দাও আমাকে, দাও ওটা বাজাই।
রান্নাঘরে এসে এই যে ভাত আর ডাল বসিয়ে দিলাম। তো আজকে একদম সিম্পল রান্না বান্না করবো, কারণ এই কয়দিন ধরে এত খাওয়া হয়ে গেছে না, এখন আর ইচ্ছেই করছে না উল্টো পাল্টা খেতে। তাই জন্য একদম সিম্পল ওই যে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে আলু কেটে নিচ্ছি, আলু ভাজা আর ডাল করবো, আর ভাতও বসিয়ে দিয়েছি। আর চন্দন চলে এসছে, তো তাড়াতাড়ি করে রান্না করবো। বেলা কত হয়ে গেল, কত সকালে উঠেছি ঘুম থেকে, তাও মানে কাজ মানে সারতে পারি না, এত তাড়াহুড়ো করে মানে বেলা হয়ে যায় আর কি। উঠেছি আজকে 6:45, মানে 7টার সময় ধরো উঠেছি। তারপরেও ওই যে সোনার কাছে বসে থাকলাম না, ওর কাছে বসলেই না ওই দেরি হয়ে যায়। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কখন থেকে বসে রয়েছি, ওনার স্নানে গেছে, আজকে স্নানে গেছে। বাপরে বাপ, স্নানে গিয়ে কি করে, ঘুমায় বাথরুমে গিয়ে না কি করে, আমি না বুঝতে পারি না, জানো তো বন্ধুরা। আর সোনা চলে গেছে, নিরামিষ রান্না হয়েছে, তাই জন্য সোনা চলে গেছে ঠাম্মা বাড়ি খাওয়ার জন্য। মানে ছেলেটা সাইকেল চালানো শিখিয়েও জ্বালায় পড়েছি আমরা, জানো তো, যখন তখন বেরিয়ে চলে যায়। আর আগে তো একা একা যেতে পারতো না, এখন একা একা যাওয়াও শিখে গেছে। তো এই যে ঝটপট চটজলদি রান্না। প্রেসার কুকারে তো ডাল করেছিলাম আজকে, বিউলির ডাল। ভাত দেখো, ঠিক আছে। তো এই যে রান্না করেছি আজকে, এই যে দেখো মচমচে করে আলু ভাজা করেছি। মচমচেটা একদম নেতিয়ে গেছে, এই ঢেকে রাখলেই না আলু ভাজা এরকম হয়ে যায়, কেন কে জানে। আর হচ্ছে এই যে কলাইয়ের ডাল করেছি মূলো দিয়ে, দেখো। আর ওই যে ওখানে আছে পাঁপড় ভাজা। সত্যি এই মানুষটাকে ক্যামেরা করাতে গেলে না বন্ধুরা, আমি না মানে মাঝে মাঝে আমি নিজেই পাগল হয়ে যাবো এদের সাথে থাকতে থাকতে। ভুল জেন্ডার চেঞ্জ করতে হবে, পাগলি, তাই তো। তো চলো খেয়ে নি, খুব জোরে খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, একদম কিচ্ছু না। ভালো আছে, একবার করে খারাপ বাদলে ভালো। তো বাবা ওঠেনি এখনো, কি গো সন্ধে দিচ্ছি আমি। কিচ্ছু মানে কেমন কথা বলে, ওঠো অন্তত বসো। 5:30 6টা বাজতে যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন 5:30 পৌনে 6টা মতো বেজে গেছে, আর এখন হচ্ছে সন্ধে দিয়ে নিচ্ছি। সোনা বাড়ি এসে মাত্র 10, এই বাবা প্রদীপটা নিভে গেল বাবা, মাত্র 10 মিনিট হলো সোনা বাড়ি এসছে। দেশলাইটা আনবি বাবা, প্রদীপটা নিভে গেল। দেখো বন্ধুরা, এইখানে আমি কত যে প্রদীপ বাড়ালাম এই জায়গাটার জন্য। আমি জানি না কিসে প্রদীপ নিয়ে যায়, বুঝে পাই না, পাখিতে নিয়ে যায় না ভাম বিড়াল এসে নিয়ে যায়, মানে কি বলতো, প্রদীপের মধ্যে একটুখানি তেল থাকে, সেই তেলের জন্যই মনে হয় এসে নিয়ে যায় কত প্রদীপ। কেন তেল দিয়ে কি করে ওরা? রান্না করে তেল পায় না, জানি কি তো। মাঝে তো কয়দিন মোমবাতি জ্বালিয়েছি শেষে, জানো তো। তারপরে আবার প্রদীপ না দিলে না ঠিক ভালো লাগে না। তো চলো, তো বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়েছি সোনা বাবার সাথে। এখন সোনা পড়তে যাচ্ছে, এখন 6:30 প্রায় বাজতে যায়। আমার ঘরে একা একা ভালো লাগে না। কালকেও বলেছিল চন্দন যাওয়ার কথা, চলো ঘরে কী করবে একা একা বসে থাকতে। তারপরে কালকে না বেশি ঠান্ডা লাগছিল, আমার এক ঘরে কাজ ছিল কালকে, সেটা তো আজকে এই যে বেরিয়ে পড়েছি। ভালো লাগছিল না ঘরে, আজকে বেশ ঠান্ডা পড়েছে, জানো তো। মানে ঠান্ডাটা 1 জানুয়ারির পরে মানে 1 জানুয়ারির পরের দিন থেকে বেশ ভালো ঠান্ডাটা পড়ে গেছে। তো এই ঠান্ডায় কিন্তু বাইকে বসে বেশ ভালোই লাগে, তাই না। আচ্ছা, হনুমান এই যে আমার হনুমানেরও ঠান্ডা লাগে, এমনিতে কিন্তু ও ঠান্ডা লাগে না, ওর শরীরে গরম বেশি। কিন্তু এই দিন ধরে ও দেখি মানে এই যে কানে এটা নেয়, কানে নাকি ও ঠান্ডা লাগে। তো চলো আমরা রোডে উঠে গেছি। রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তাই না? শীতের জন্য কি মানুষ বেরোচ্ছে না? এই টাকাটা পাল্টে দাও তো।
বাড়ি চলে এসেছি বাজার টাজার করে নিয়ে। বাড়ি এসে এই যে কিছু মানে বাড়ি এসে মাছ আবার 2-3টে ভাজলাম। আর হচ্ছে এখানে এই যে মাছ সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভাগ ভাগ করে রেখে দিলাম। এখানে আজকে এনেছি হচ্ছে পাঙ্গাস মাছ আর হচ্ছে কি মাছ, রুই মাছ। তো এই যে ভাগ ভাগ করে রেখে দিলাম সব বাটিতে বাটিতে, এই যে এক বাটি এক বাটি এক বাটি। তো এখন ওই যে মাছ ভাজাটা হলেই আমরা খাওয়া দাওয়াটা করে নেব। 10:30 বাজে। আর সবজি বাজারগুলো পরে দেখাচ্ছি তোমাদের, আমি এদিকটা আগে গুছিয়ে নিই তারপরে। আর এই যে এখান দিয়ে সব এই যে মুড়ি এনেছি, সব সবজি দেখো 2 ব্যাগ, এইখানে 1 ব্যাগ, এইখানে 1 ব্যাগ, 2 ব্যাগের বাজার। তো এগুলো আর দেখো এই নতুন জুতো আমি কিনেছি। তো যাই হোক এগুলো আর এখন গোছাবো না, কালকে গোছাবো সব, মানে শুধু ব্যাগ থেকে ঢেলে রাখবো। তো চলো মাছটা আগে ভেজে নিই, এগুলো সব করে নিই। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এই যে একটু সবজিগুলো গুছিয়ে রাখি। গুছিয়ে বলতে কি, যেগুলো ক্যারি ব্যাগে করে ভরা আছে সেগুলো আর কি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর হচ্ছে এখানে সবই ক্যারি ব্যাগেই ভরা ছিল এগুলো। আর শুধু শিম কটা বাইরে ছিল, আর ফুলকপি। এখন যেহেতু শীতকাল, না ফ্রিজে রাখলেও হয়, কিন্তু অনেক দিন ধরে যেহেতু আমাদের খাওয়া হয় সেই জন্য ফ্রিজে রাখলে ভালো থাকে আর কি, ওই জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এই যে দেখো কি কি এনেছি একটু বলে দিই। বেগুন আনতে ভুলে গেছি, এখন আমার বাড়িতে এসে দেখছি যে বেগুন আনা হয়নি। তো এখানে এই যে কাঁচা লঙ্কা, এই লঙ্কাগুলো এত পরিমাণে ঝাল কি বলবো তোমাদের। আমি আর মা মিলে হাফ হাফ খেয়েছি, হ্যাঁ তাও আমাদের নাক দিয়ে জল বেরিয়ে গেছে। হ্যাঁ এত পরিমাণে ঝাল, পুরো ভাত মাখিয়েছি। কিন্তু টমেটো, এখানে আছে ধনে পাতা আর হচ্ছে লেবু। আর ধনে পাতাটা এত সুন্দর না, মানে পুরো মনে হয় দেশি ধনে পাতা। হচ্ছে এটা হচ্ছে ইয়ে গন্ধরাজ লেবু। তো যাই হোক এই হচ্ছে আজকের বাজার। আর মূলো শাক এনেছি কটা, মূলো শাকগুলো এত টাটকা পেলাম ওই জন্য নিয়ে আসলাম। আর বাজারে বিশ্বাস করো, বাজার না হাটে এত সস্তা জিনিস কি বলবো তোমাদের, ভীষণ সস্তায়। 4টে ফুলকপি কটা, সস্তে কা মাল বস্তা মে, সস্তে কা মাল বস্তা মে। এই যে 4টে ফুলকপি এনেছি। কয় টাকা তোমাদের আইডিয়া করো তো কত টাকা হতে পারে 4টে ফুলকপি? 4টে ফুলকপি নিয়েছে 30 টাকা, বুঝতে পেরেছো? 30 টাকা, হ্যাঁ 30 টাকা। 7 টাকা 50 পয়সা। আচ্ছা 4টে ফুলকপি 30 টাকা নিয়েছে, মানে এক একটা 7 টাকা করে পড়েছে। 7 টাকা 50 পয়সা। যাই হোক চলো বন্ধুরা, আজকে আর বক বক করবো না, আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দেবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কি বলছি, কালকে ঠিক 3টের সময়। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছে তারা কিন্তু পেজটিকে ফলো করে দিও। তো চলো টাটা, গুড নাইট। আর ওদিকে আমার বিছানা লঙ্কাটা এত ঝাঁজ না, এই ক্যারি ব্যাগটা খুলেছি না একটু, পুরো ঘর ছড়িয়ে গেছে। চন্দন শুয়ে পড়েছে, ঘড়িতে 11:30 বেজে গেছে। তো চলো টাটা, গুড নাইট।